স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এক স্বপ্নময় স্থানে, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শাহপুকুর আমসট্ট গ্রাম অবস্থিত নয়ন হেরিটেজ পার্কে। একবার এলে বারবার যেতে মন চাইবে এমন একটি জায়গা। পরিচ্ছন্নতা, সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক বিনোদনের সংমিশ্রণ সব একসাথে পেতে চলেছেন আজকের এই ভিডিওতে। নয়ন হেরিটেজ পার্কটি বগুড়া জেলার গ্রামীণ অঞ্চলে হলেও যাতায়াতের একদমই কোনো কষ্ট নেই। বগুড়া শহর থেকে গাড়িতে মাত্র সময় লাগে 30 থেকে 40 মিনিট। গ্রামের শান্ত পরিবেশ আর চারপাশে সবুজের সমাহার দেখে প্রথমেই মন ভরে যাবে। পার্কের প্রবেশদ্বার দেখলেই বোঝা যায় এটি কোনো সাধারণ পার্ক নয়। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা আর শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি। ভেতরে ঢুকেই প্রথমে দেখতে পারবেন একদম ঝকঝকে পরিবেশ, ধুলোবালি নেই, শব্দ দূষণ নেই, শুধু প্রকৃতি আর আনন্দের ছোঁয়া। এই পার্কের সবচেয়ে সুন্দর দিক হলো ছোটদের জন্য তৈরি বিশাল এক প্লে জোন। রয়েছে দোলনা, কারগাড়ি, স্লিপার সহ নানান ধরনের খেলনা। একজন শিশুর স্বপ্ন যেন এখানেই সত্য হয়। পিতামাতারা নিশ্চিন্তে বসে থাকতে পারে আর শিশুরা মেতে উঠে খেলায়। প্রতিটি রাইডের উপভোগ করতে লাগবে মাত্র 20 টাকা। দিনের আলোয় পার্কটি যেমন সুন্দর, রাতের বেলা তা দ্বিগুণ হয়ে ওঠে। রঙিন আলোয় সজ্জিত পার্কটির প্রতিটি কোণায় যেন আলাদা গল্প বলে। আলোয় ঝলমল রাইডগুলো যেন এক স্বপ্নপুরী চেহারা পায়। রাতের খোলা আকাশ, ঠান্ডা হাওয়া আর আলোয় ঝলমলে চারপাশ, এক কথায় জাদুকরী অনুভূতি। এই পার্কের অন্যতম দিক হলো পরিচ্ছন্নতা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে পার্কটির মালিক কর্তৃপক্ষ। শিশুদের জন্য রয়েছে আলাদা মনিটরিং ব্যবস্থা, নিরাপত্তা কর্মীরা পার্ক জুড়ে রয়েছে নজরদারি। সব মিলিয়ে পরিবার সহ নিশ্চিন্তে সময় কাটানোর আদর্শ একটি জায়গা। নয়ন হেরিটেজ পার্ক যেন গ্রামের মাঝে গড়ে ওঠা এক স্বপ্নপুরী। এইরকম সৌন্দর্য আর নিরাপত্তা একসাথে খুবই কমই দেখা যায়। আপনারা যদি পরিবার এবং বন্ধু নিয়ে একটু সুন্দর দিন কাটাতে চান তাহলে একবার নয়ন হেরিটেজ পার্ক ঘুরে আসুন। পার্কটির প্রতিটি কোণায় সাজানো গাছ, ঘাস আর ফুল। মাঝখানে রয়েছে ঝর্ণার শব্দ, যার পাশে পুকুর পাড়ে বসে মনটা জলে হারিয়ে যায়। পুকুরে রয়েছে ছোট বোট রাইড, যেখানে বাচ্চারা চিৎকার করে বলে আরো একবার। এই পার্কে প্রবেশ করা মানেই শুধু ঘোরা নয়, এখানে প্রতিটি কোণেই ছবি তোলার দারুণ সেলফি জোন রয়েছে। সিংহ, হাতি, ডাইনোসর সহ নানান প্রাণীর ভাস্কর্যের জন্য এক ছোট্ট জাদুঘর। ছেলেমেয়েরা খুশিতে দৌড়ায় এক স্টেশন থেকে আর একটাই। খেলাধুলার ক্রান্তির পর খাওয়া দাওয়ার জন্য রয়েছে ছোট্ট দোকান। চিপস, আইসক্রিম, ভেলপুরি, পানির বোতল সবই পাওয়া যায়। পার্কে বসার জন্য রয়েছে অনেক জায়গা। ছায়াগ্রা বেঞ্চগুলোতে পরিবার এবং প্রিয়জন নিয়ে সময় কাটাতে পারেন। এই পার্কের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে একটি সুন্দর মঞ্চ। ঈদ, পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস নানান উৎসবের পার্কে পরিণত হয় উৎসব মুখর স্থানে। আর সন্ধ্যা নামলেই পুরো পার্ক আলোয় আলোকিত হয়ে ওঠে, প্রতিটি কোণায় জ্বলে ওঠে রঙিন আলোয়। এই ছোট্ট জায়গায় তখন বড় হয়ে ওঠে মানুষের ভালোবাসায়। নয়ন হেরিটেজ পার্ক আমাদের শিখায় ছোট্ট জায়গাতেও বড় আনন্দ লুকিয়ে থাকতে পারে। এখানে নেই কোনো আধুনিক হোটেল, নেই কোনো বিলাসিতা, কিন্তু আছে প্রকৃতি, ভালোবাসার নিঃস্বার্থ নির্মাণ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই পার্কটা ঘুরে খুবই ভালো লাগলো। আপনার এই Thank you. পার্কটি তৈরি করার কারণটা কি ভাইয়া? কারণটা দুটা কারণ ছিল। একটা কারণ হচ্ছে সিলেটে একবার আমরা ঘুরতে গিয়েছিলাম, ওখানে দেখছিলাম যে এর চেয়ে একটা ছোট জায়গার মধ্যে অন্য একটা সুন্দর জায়গা বানাইছে তারা। আর এরপরে দ্বিতীয় কারণ আসছে যে যখন করোনা আসলো, হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল, তখন ওই থিম থেকে আমরা দুই ভাই চিন্তা ভাবনা করে যে এখানে যেহেতু হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ না খুলে করোনা যে কন্টিনিউ থাকেই, তাহলে বাচ্চা কাছে আমরা খুব ভ্রমণ পিপাসু, ভ্রমণটা আমাদের খুব পছন্দ। এই থিম থেকে এটা তৈরি। প্রথমে আপনি এটা একটা নিজস্ব- বাংলো বাড়ি তৈরি হ্যাঁ, করেছিলেন, একদম। তারপরেই এটার পার্ক হিসেবে প্রচলন শুরু হয়। পার্ক না, এটা একটা রিসোর্ট বলতে পারেন, আমাদের ফ্যামিলি রিসোর্ট ফ্যামিলি করছিলাম। তারপরে মানে সময় তো অনেক কিছু চেঞ্জ করে দেয়, এই সময়টা এখন এটা পার্ক হয়ে গেছে। এটা সময়ের ইয়াতে সময় তো অনেক কিছুই চেঞ্জ করে দেয়। আপনার পার্ক নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে এরকম, মানে পার্কটা থাকবে। আমাদের জীবন তো সংক্ষিপ্ত, আমরা তো অনেক দিন লম্বা বাঁচবো না। এই স্বল্প পরিসরে স্বল্প সময়ের মধ্যে আরো ভালো কিছু করতে চাই। পার্কটার লোকেশন একটু বলে দেবেন সবাইকে, আর কেমন ভাবে আসবে মানুষজন? লোকেশন হচ্ছে নওগাঁ বগুড়া মাঝামাঝি, দুপচাঁচিয়া থানা আমাদের। নওগাঁ বগুড়া দুপচাঁচিয়া আসা যে কোনো ভ্যান রিক্সা বললেই শাহপুকুর বাস স্ট্যান্ডের নাম হচ্ছে শাহপুকুর। দুপচাঁচিয়াতে বললে আপনার ভ্যানে নিয়ে আসবে, রিক্সা নিয়ে আসবে। শাহপুকুর থেকে 10 টাকা দিলে আপনাকে এখানে নিয়ে চলে যাবে। আমসট্ট নয়ন পার্ক বললে। আর এখানে আপনি দেখলাম একটা চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানাতে কি আরো পশু পাখি বৃদ্ধি হবে? আমরা ওখানে 3টা হরিণ নিয়ে আসা প্ল্যান করছিলাম, তো ওই জায়গাটা একটু ছোট হচ্ছে। ওরা বলছে পুকুর পাড়ে আরো 10 ফিট আপনার পুরে দেন, তাহলে ওখানে ওরা লাইসেন্সটা দিবে।
তো এই যে সামনে শীত মৌসুম আসতেছে, শুকনো মৌসুম, এই শুকনো মৌসুম পুকুরটা যখন আমরা সংস্কার করব ওই সময় 3টা হরিণ অ্যাড করার চিন্তা ভাবনা আমাদের আছে। এই যে পার্ক এক সাইড আর পার্কিং আর এক সাইড, এতে যদি গাড়িগুলো ক্ষয়ক্ষতি হতে পারে না? না ভাই, গাড়ির এখানে ক্ষয়ক্ষতি কোনো কিছু হবে না। আমি আগেও এসেছিলাম এখানে, আবার এলাম এবং বিশ্বাস করুন যতবার আসি মনটা আরো শান্ত হয়ে যায়। একবার আপনিও আসুন নয়ন হেরিটেজ পার্কে, দেখবেন আপনার নয়ন সত্যই ভরে উঠবে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন আপনার দুপচাচিতেও আছে এত সুন্দর একটি জায়গা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।